আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং তোমাদের অনেক ধারণা আছে যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আলাদা আলাদা পাস নাকি একত্রিত পাস। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে প্রথম পত্র এবং তৃতীয় পত্র আলাদা আলাদা পাস নাকি একত্রিত পাস, এবং তোমার এমসিকিউ আলাদা আলাদা পাস করতে হবে নাকি একত্রিত পাস করতে হবে, এবং সিকিউ তোমার আলাদা আলাদা পাস করতে হবে নাকি একত্রিত পাস করতে হবে। তাহলে চলো আমরা ইনশাআল্লাহ দেখে আসি। দেখো, যদি সাপোজ ধরো তোমার ফিজিক্স প্রথম পত্র, ফিজিক্স তৃতীয় পত্র, এখানে তোমার প্রথমে এসে আমরা কি সিকিউ পার্টে, সিকিউ তোমার আমরা জানি ফিজিক্স প্রথম পত্রে তোমার কত 17 লাগে এবং দ্বিতীয় পত্রে তোমার কত লাগে 17 লাগে। এখন যদি তুমি প্রথম পত্রে 17 পাও, দ্বিতীয় পত্রে 17 পাও, তাহলে তুমি অবশ্যই সিকিউতে তুমি কি পাস, সিকিউতে তুমি কি পাস। এবং সিকিউতে আমি দেখেছি যে অনেক স্যার তুমি যদি 15 পাও এরকম নাম্বার পাও, তাও তোমাকে কি স্যার 17 দিয়ে পাস করিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন আসো, তুমি প্রথম পত্রে সাপোজ ধরো তুমি প্রথম পত্রে এখানে কত পাইছো 40, 50 এর মধ্যে কত পাইছো 35 পাইছো, এবং দ্বিতীয় পত্রে এখানে তুমি কত পাইছো 10 পাইছো। তাহলে দেখো তুমি প্রথম পত্রে সিকিউতে কত পাইছো 40 পাইছো, 35 পাইছো, এবং দ্বিতীয় পত্রে তুমি কত পাইছো 10 পাইছো। তাহলে এখন তোমার রেজাল্ট কি হবে? দুই পত্র মিলে কি পাস? না, দুই পত্র মিলে পাস না, যার যার অংশ পাস করে দিতে হবে। সিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে এবং এমসিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে। এখানে তুমি সিকিউতে কত দুই পত্র মিলে তোমার হচ্ছে কত 45, আর আমার পাস করতে লাগে কত 33। তাহলে তুমি কত বেশি পেয়েছো 45 পেয়েছো। এখানে তোমার প্রথম পত্রে তুমি তোমার সিকিউতে পাস করে গেছো, কিন্তু দ্বিতীয় পত্রে তুমি কি সিকিউতে ফেল। তাহলে তোমার রেজাল্ট কি আসবে? অবশ্যই তুমি ফেল, অবশ্যই কি তুমি ফেল। কারণ তোমাকে অবশ্যই প্রথম পত্রে সিকিউতে পাস করতে হবে এবং দ্বিতীয় পত্রে সিকিউতে তোমাকে পাস করতে হবে, তাহলে কি তোমার ওই সাবজেক্টটা পাস আসবে। যেহেতু তুমি প্রথম পত্রে পাস করছো সিকিউতে, দ্বিতীয় পত্রে পাস করনি, তাহলে কি তোমার সাবজেক্টটা কি আসবে? ফেল আসবে। তারপরে আসো, তোমার এখানে তুমি যদি সাপোজ ধরো 13 বা 14 পাও, 13 বা 14 পাও, স্যাররা তোমাকে পাস করিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু তুমি যদি তার চেয়েও কম পাও, তুমি যদি খাতায় যদি কিছুই না লেখো, তাহলে স্যাররা তোমার কোথায় নাম্বার দেবে? যদি তুমি খাতায় কিছু লেখো, তাহলে হয়তো স্যারদের যদি দয়াময় হয় তোমাকে পাস করিয়ে দেবে, কারণ স্যাররা চায় না তোমার একটা বছর নষ্ট হয়ে যাক। এবং আসো, তারপরে আসো তোমার কি এমসিকিউ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র। আমার এমসিকিউ কিন্তু বেশিরভাগই তোমার মেশিনের সাহায্যে দেখা হয়, তাই এখানে কিন্তু তোমাকে মানে পাস মার্ক যেটা অবশ্যই ওইটাই পেতে হবে। তুমি সাপোজ ধরো প্রথম পত্রে আমার কত পেতে হবে 8 পেতে হবে, দ্বিতীয় পত্রে তোমার কত পেতে হবে 8 পেতে হবে, তাহলে তুমি কি সিকিউতে দুই পত্রতে পাস। এখন তুমি যদি প্রথম পত্রে সাপোজ ধরো তুমি 20 পেয়েছো এবং দ্বিতীয় পত্রে তুমি কত পেয়েছো? দ্বিতীয় পত্রে তুমি পেয়েছো কত 6, তাহলে কি হবে? প্রথম পত্রে পেয়েছো 20 এবং দ্বিতীয় পত্রে পেয়েছো 6, তাহলে তোমার কি হবে? প্রথম পত্রে যেহেতু তুমি 20 পেয়েছো, প্রথম পত্রে তুমি কি এমসিকিউতে পাস, কিন্তু দ্বিতীয় পত্রে তুমি পেয়েছো 6, তাহলে তোমার এমসিকিউতে তুমি কি ফেল। এমসিকিউতে তুমি কি দুই পত্রে তুমি ফেল, এমসিকিউতে তুমি কি দুই পত্রে ফেল। তাহলে তুমি যদি এমসিকিউতে দুই পত্রে ফেল হও, তাহলে তোমার কি পদার্থবিজ্ঞান তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই সাবজেক্টটাই তোমার কি আসবে? ফেল আসবে। এটা তোমাকে অবশ্যই জানতে হবে। এখন অনেকে ভিডিওতে বলতেছে যে তোমার দুই পত্র মিলে পাস, এমসিকিউ মিলে পাস, সিকিউ মিলে পাস। আসলে এটা সত্য না। তোমার প্রথম পত্রের এমসিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে এবং দ্বিতীয় পত্রের এমসিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে। প্রথম পত্রের সিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে এবং দ্বিতীয় পত্রের সিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে। অবশ্যই কিন্তু তোমাকে এটা মেনে চলতে হবে। এখন তোমার আশা করি তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে, এবং তোমার পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই আমার ইনবক্সে জানিয়ে দাও, এবং আমার চ্যানেল ইডি ম্যাজিশিয়ান অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।